জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই থাকছে, সংসদ ভবনে পালিয়েছিলেন শিরিন শারমিন পলক সহ আরও 12 জন। আওয়ামী লীগ সরকারের পতনের 5 আগস্ট সকাল থেকে রাত 2:30টা পর্যন্ত স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 12 জন জাতীয় সংসদ ভবনের একটা কক্ষে পালিয়েছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যায়। প্রিয় দর্শক, কিভাবে তারা সংসদ ভবনের বাংকারে লুকিয়েছিলেন, কিভাবে ছিলেন সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে, কিভাবেই বা সেনাবাহিনী নিয়ে গেল, আর সেনাবাহিনীর হাত থেকে তারা কোথায় গেলেন, কিভাবে পালিয়ে গেলেন, এ বিষয়ে রয়েছে বিস্তারিত। সঙ্গে থাকুন। এবারে জানাবো, কাশ্মীরে পর্যটকদের উপর গুলি, নিহত বেড়ে 26। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় নিহতের সংখ্যা বেড়ে 26 জনে দাঁড়িয়েছে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। জানাবো, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ। আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির বৃহত্তর তেজগাঁও এবং শেরেবাংলা নগরজন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে মিছিলটি অনুষ্ঠিত হয়। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভারত সফরকালে কাশ্মীরে হামলা নেপথ্যে অন্য কিছু। ভারতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার 4 দিনের সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সাম্প্রতিককালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বড় ধরনের হামলার ঘটনা এটি, যা গোটা ভারতকে কাঁপিয়ে দিয়েছে। এবারে থাকছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছে আপিল বিভাগ। সেই সঙ্গে প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের এমন পদক্ষেপ সঠিক ছিল না বলেও মন্তব্য করেছেন আদালত। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্প যাচ্ছেন মধ্যপ্রাচ্যের তালিকায় 3 দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। তিনি তখন মধ্যপ্রাচ্যে 3টি দেশ সফর করবেন। গতকাল মঙ্গলবার ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট এমন ঘোষণা দিয়েছেন। চলতি বছরের 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ট্রাম্পের জন্য এটি হবে দ্বিতীয় বিদেশ সফর, কারণ এর আগে আগামী শনিবার ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অ্যান্তোক্রিস্টিয়ায় অংশ নেওয়ার পরিকল্পনা আছে তার। সেক্ষেত্রে সেটি হবে তার প্রথম বিদেশ সফর। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সংসদ ভবনে পালিয়েছিলেন শিরিন শারমিন পলক সহ অন্তত 12 জন। আওয়ামী লীগ সরকারের পতনের 5 আগস্ট সকাল থেকে রাত 2:30টা পর্যন্ত স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 12 জন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে পালিয়েছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যায়। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে পলক এসব কথা জানিয়েছেন। শুনানি চলাকালে তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা আনা হয়েছে। আমাকে জেলগেটেও জিজ্ঞাসাবাদ করতে পারতেন, আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। শুনানি শেষে আদালত ভাটারা থানার হত্যা মামলায় তার 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে গত বছরের 15 আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন সময় হত্যা চেষ্টার মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গত 6 ফেব্রুয়ারি তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কাশ্মীরে পর্যটকদের উপর গুলি, নিহত বেড়ে 26। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় নিহতের সংখ্যা বেড়ে 26 জনে দাঁড়িয়েছে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার সেখানকার অনন্তবাগ বিভাগের পহেলগামে এ হামলা হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, যেখানে হামলা হয়েছে সেটি একটি বিস্তীর্ণ তৃণভূমি। ওই স্থানটিতে শুধুমাত্র ঘোড়া অথবা পায়ে হেঁটে যাওয়া যায়। মঙ্গলবার সকালে মহারাষ্ট্র এবং কর্ণাটক থেকে পর্যটকদের একটি দল সেখানে গিয়েছিল। ওই সময় তাদের উপর হামলা হয়। নিহত পর্যটকরা মহারাষ্ট্র এবং কর্ণাটক থেকে গেছে বলে উল্লেখ করেছেন। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানান, নিহতের সংখ্যা এখনও নিরূপণ করা হচ্ছে। তিনি বলেন, বেসামরিকদের উপর এখন পর্যন্ত আমরা যেসব হামলা দেখেছি সেগুলোর তুলনায় এটি অনেক বড়। হামলায় আহতদের সরিয়ে নেবার জন্য সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে শ্রীনগরে পৌঁছেছেন। সেখানে তিনি সমস্ত সংস্থার সাথে জরুরি নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করবেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন। নরেন্দ্র মোদী তাকে যথাযথ ব্যবস্থা নেবার নির্দেশনা দিয়েছেন। সেখানকার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, ঘটনাস্থলে আর্মি এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনা ঘটেছে বাইসরেনে। এটি পহেলগাম থেকে 5 কিলোমিটার দূরে
পর্বতের মাঝের একটি জায়গা। পুলিশ জানিয়েছে বেশ কয়েকজন পর্যটককে হাসপাতালে নেওয়া হয়েছে। এলাকাটি ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ। আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। বৃহত্তর তেজগাঁও শেরেবাংলা নগর জোনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম আদিব সহ বেশ কয়েকজন। যুগ্ম সদস্য মুশফিকুস সালেহীন বলেন, ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে আবার আনবার সুযোগ তৈরির অপচেষ্টা করা হচ্ছে। কোনো সংস্থার দ্রব্যসন্ধি দ্বারা খুনি সন্ত্রাসীদের রাজনীতি করতে দেওয়া হবে না। এটা খুনি মাফিয়াদের দল, তাদের দল হিসেবে বিচার করতে হবে। তিনি বলেন, ভবিষ্যতে অন্য কোনো দলের মধ্য দিয়ে বাংলাদেশে যেন ফ্যাসিবাদ না আসে, সেজন্য আমরা সংস্কারের কথা। শেখ হাসিনার মতো এক ব্যক্তির হাতে সব ক্ষমতা কক্ষিগত করে রাখার চেষ্টা আমরা চাই না। আমরা সুস্পষ্ট জানিয়ে দিতে চাই, দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। সালেউদ্দিন সিফাত বলেন, আমরা আওয়ামী লীগের বিচারের পাশাপাশি গণপরিষদ নির্বাচনের দাবি জানাই। আমরা শুরু থেকে বলছি আমরা গণপরিষদ নির্বাচন চাই। যারা বলছে আমরা সাধারণ নির্বাচনকে পিছিয়ে দিতে যাচ্ছি, তারা মূলত গণপরিষদ নির্বাচনের পক্ষে না দাঁড়িয়ে বাংলাদেশের সংস্কার কার্যক্রম পিছিয়ে দিচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ। আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির বৃহত্তম তেজগাঁও এবং শেরেবাংলা জোন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে মিছিলটি অনুষ্ঠিত হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত সহ বেশ কয়েকজন। সংক্ষিপ্ত বক্তব্যে আরিফুল ইসলাম আদিব বলেন, আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। এটা কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। অবিলম্বে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন বলেন, ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে আনবার সুযোগ তৈরির অপচেষ্টা করা হচ্ছে। কোনো সংস্থার দ্রব্যসন্ধি দ্বারা খুনি সন্ত্রাসীদের রাজনীতি করতে দেওয়া হবে না। এটা খুনি মাফিয়াদের দল, তাদের দল হিসেবে বিচার করতে হবে। তিনি বলেন, ভবিষ্যতে অন্য কোনো দলের মধ্য দিয়ে বাংলাদেশে যেন ফ্যাসিবাদ না আসে, সেজন্য আমরা সংস্কারের কথা বলছি। শেখ হাসিনার মতো এক ব্যক্তির হাতে সব ক্ষমতা কক্ষিগত করে রাখার চেষ্টা আমরা চাই না। আমরা সুস্পষ্ট জানিয়ে দিতে চাই, দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। সালেউদ্দিন সিফাত বলেন, আমরা আওয়ামী লীগের বিচারের পাশাপাশি গণপরিষদ নির্বাচনের দাবি জানাই। আমরা শুরু থেকে বলছি আমরা গণপরিষদ নির্বাচন চাই। যারা বলেছে আমরা সাধারণ নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছি, তারা মূলত গণপরিষদ নির্বাচনের পক্ষে না দাঁড়িয়ে বাংলাদেশের সংস্কার কার্যক্রম পিছিয়ে দিতে চাচ্ছে।